মাত্র 2 কাপ ময়দা আর নারকেল দিয়ে তৈরি করে ফেললাম রেস্টুরেন্টের মতো নামি দামি খাবার। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের যে যেখান থেকেই দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো 2 কাপ ময়দা আর নারকেল দিয়ে অসম্ভব মজাদার কোকোনাট বান। এই বানটা যদি আপনারা রেস্টুরেন্টে কিনতে যান, সেখানে 7 থেকে 800 টাকা আপনাদেরকে পে করতে হবে বা তারও বেশি। মাত্র 2 কাপ ময়দা দিয়ে যদি ঘরে এরকম মজার মজার খাবার তৈরি করা যায়, তাহলে তৃপ্তি সহকারে খাওয়া যায় আর অনেক টাকা কিন্তু সেভ করা যায়। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এই মজাদার বান তৈরি করার জন্য প্রথমেই আমার ডো তৈরি করতে হবে। তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিলাম ড্রাই ইস্ট 1.5 টেবিল চামচ, চিনি 2 টেবিল চামচ, গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। গুঁড়ো দুধের পরিমাণ বেশি দিতে পারেন, এতে করে টেস্টটা ভালো আসবে। আর স্বাদ মতো দিয়ে দিয়েছি লবণ। শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি। এই পানিটা অল্প অল্প দিয়ে আমি একটা নরম সফট ডো তৈরি করে নিতে হবে। আমি যে পানিটা নিয়েছি পুরোটাই আমি দিয়ে দিয়েছি। 1 কাপের সামান্য একটু কম নিয়েছি। এখন দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। আর হাত দিয়ে ভালো করে মথে একটা ডো তৈরি করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভালো করে মেখে নিলে নরম একটা স্মুথ ডো তৈরি হয়ে যাবে। দেখেন, আমি ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন উপরে একটু তেল লাগিয়ে নেব, যাতে করে উপরটা ড্রাই না হয়ে যায়। এখন এই ডোটাকে আপনারা গরম পানির উপরে অথবা চুলার সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে পারেন। আমি এটা ওভেনে রেখে দিব 2 ঘন্টার জন্য। আর পুরটা রেডি করব, তার জন্য চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ কুড়ানো নারকেল, 1/3 কাপ গুঁড়ো দুধ আর 1 টিস্পুন দিয়েছি জর্দার কালারটা যদি না দিতে চান বা হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। আর যদি দুধের পরিমাণ আরও একটু বেশি দেন, সেক্ষেত্রে কিন্তু বানটা খেতে ভীষণ মজার হবে। আমি নেড়ে চেড়ে একেবারে আঠালো একটা ভাব আসা পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন এটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আর আমি যে ডোটা রেখেছিলাম সেটা দেখেন আমার অ্যাক্টিভ হয়ে গেছে, ফুলে ডবল হয়ে গেছে। আমার বেশি টাইমটা আমি রেখেছিলাম, কারণ একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম। এই যে দেখেন, আমি এখন ভালো করে মধ্যে বাতাসটা বের করে দিয়েছি। আর এখান থেকে 2টা ছোট বড় ভাগ করে নিয়েছি। এখন এই বড় ভাগটা দিয়ে আমি প্রথমে একটা রুটি বেলে নিতে হবে, একটু ময়দা ছড়িয়ে। আমরা যে নর্মাল রুটি বেলি, তার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। দেখেন, এইরকম পুরুত্বের একটা রুটি আমি বেলে নিয়েছি। আর এখানে একটা ট্রেতে বাটার পেপার আমি বিছিয়ে এই রুটিটা এখন এটার উপর দিয়ে দিব। যে সাইডটা ফিল আপ হয়নি, সেটা টেনে টেনে আমি ফিল আপ করে দিচ্ছি। এখন যে পুরটা আমি রেডি করে রেখেছিলাম, সেই পুরটা রুটির মাঝখানে গোল করে বিছিয়ে দিব আর চারিপাশটা ফাঁকা রাখবো। দেখুন, আমার বিছানো হয়ে গেছে। এখন এটা সাইডে রেখে দিচ্ছি। আর আরও একটা ডো যে রেখেছিলাম, সেটা দিয়ে সেমভাবে আরও একটা ছোট সাইজের রুটি আমি বেলে নিয়েছি। এখন এই রুটিটাকে এই নারিকেলের পুরটা ঢেকে দিতে হবে। হাত দিয়ে এইভাবে টেনে টেনে পুরটা ঢেকে দিয়েছি। আর হাতে একটু পানি লাগিয়ে নিয়েছি, যাতে করে এই অংশটা তাড়াতাড়ি সিল হয়ে যায়। বড় যে রুটিটা আছে সেটা তুলে এইভাবে ছোট রুটিটা ঢেকে দিতে হবে। আমি কিভাবে করতেছি এটা হয়তো আপনারা লক্ষ্য করেছেন। এখন এটা আমি রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম। 30 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখেন, আমার বেডটা একেবারে ফুলে ডাবল হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে। আর এখানে একটা ডিমের কুসুম আমি ফেটিয়ে নিয়েছি। এখন এই বানের উপর
এই ডিমের কুসুমটা লাগিয়ে দিব, এতে করে এই বানটার কালারটা সুন্দর আসবে আর দেখতে অসাধারণ লাগবে। আর উপরে একটু সাদা তিল আমি ছড়িয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য। আপনাদের কাছে যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার প্রয়োজন নেই। এখন একটা নাইফ দিয়ে আমি ডিজাইন করে নিচ্ছি। এটা যদি এখন আপনারা চান চুলায় বেক করবেন, সেক্ষেত্রে একটা বড় পাতিল বা কড়াই আগে থেকে গরম করে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে এই ট্রেটা বসিয়ে 30 থেকে 40 মিনিট বেক করে নিতে পারেন মিডিয়াম আঁচে। আর আমি এটা ওভেনে বেক করব 180 ডিগ্রিতে 30 মিনিট। দেখুন আমার বানটা কত সুন্দরভাবে কুক হয়েছে আর ফুলে কতটা সুন্দর হয়েছে আর লোভনীয় হয়েছে। দেখেন, একদিন হলেও আপনারা বাসায় ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি ভালো লাগবে। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সফট আর নরম তুলতুলে হয়েছে। বাসায় যদি এইরকম নামিদামি খাবারগুলো তৈরি করা যায়, তাহলে রেস্টুরেন্টে গিয়ে খামাখা লক্ষ লক্ষ টাকা নষ্ট না করে ঘরে বসে এই রকম মজার মজার খাবারগুলো তৈরি করুন আর সবার মন জয় করে নিন। দেখুন কতটা সুন্দর আর কতটা ইয়ামি আর কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওগুলো যদি আপনাদের এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা শেয়ার করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।